আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে আপনাদের সামনে আমরা তুলে আনি। নির্বাচনের অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো খুঁটিনাটি, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করি সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি। ভিউয়ার্স, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন, সার্জিস বর্ণনা করলেন এর উপকারিতাও। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের দাবি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কিছু উপকারিতা বর্ণনা করেছেন তিনি। আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচনে পেছানো ষড়যন্ত্র খোঁজা না হয়, প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক, সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না। ভিউয়ার্স, সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন চৌকস নেতা। তিনি বলছেন যে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে করার জন্য যেসব উপকারিতা, সে কথা তিনি ব্যাখ্যা করছেন। কিন্তু তার আগে যেটা তিনি বলতে চাচ্ছেন সে যে এইটা নিয়ে যেন এমন কথা না হয় যেটার কারণে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কোনো আভাসের ভেতরে কেউ না খুঁজে বেড়ান, সে ব্যাপারে তার এই কথার ভেতরে তিনি ইঙ্গিত দিয়েছেন। চলুন এর পরে কী লিখেছে আমরা দেখি। সোমবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এ কথাগুলো বলেছেন। সার্জিস আলম এমন এক সময় এই পোস্টটি দিলেন যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাকের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে টানা বিক্ষোভ চলছে। সার্জিস আলম লিখেছেন, জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন হোক, তাহলে ইশরাক ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেয়িং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্য এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে। এই পোস্টে আগে স্থানীয় সরকার নির্বাচনের 3টি উপকারিতার কথা তুলে ধরেছেন সার্জিস আলম। তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে, সিটি কর্পোরেশন সহ ইউনিয়ন পরিষদ গুলোতে সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। জনগণ সেই সেবাগুলো আবার পেতে শুরু করবে যদি স্থানীয় সরকারের নির্বাচনটা আগে হয়। দ্বিতীয়ত, জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের লিটমাস টেস্ট হতে পারে, যেমন নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর বিচার বিভাগ এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকর ভূমিকা পালন করছে সেই লিটমাস টেস্ট হতে পারে। তারপর প্রয়োজন অনুযায়ী সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং বিয়োজন হতে পারে। সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অপ্রত্যাশিত কিছু বিষয় পরিলক্ষিত হয় তাহলে সেগুলো সংশোধনের আর সুযোগ থাকবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তৃতীয় উপকারিতা হচ্ছে, ক্ষমতাসীন সরকারের অধীনে মার্কা দিয়ে কিংবা সিলেকশন বা বাছাই প্রক্রিয়া বা নমিনেশনের মাধ্যমে ক্ষমতাসীন দলের মাইম্যানকে অর্থাৎ নিজস্ব লোককে বিভিন্নভাবে প্রভাবিত করে জনপ্রতিনিধি করা হয়। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় সেই স্থানীয় নির্বাচন হলে
মাই ম্যান নয়, বরং জনগণের রায়ে জনগণের ম্যান প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিক সম্ভাবনা থাকে। এরপর পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম লিখেন, বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কর্মী থেকে শুরু করে সমর্থনও সবচেয়ে বেশি, তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার সম্ভাবনাও বেশি। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে তাদের একাধিক প্রতিনিধির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় মানুষটি নির্বাচিত হবে। চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, সিন্ডিকেটের অংশীদার, তেলবাজ জনপ্রতিনিধির চেয়ারে বসার সুযোগ থাকবে না। আশা করি এ বিষয়ে তাদের দ্বিমত থাকবে না। পোস্টের শেষে বিশেষ দ্রষ্টব্য দিয়ে সার্জিস আলম আরও লেখেন, আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে যেন জাতীয় নির্বাচনের পেছানো ষড়যন্ত্র খোঁজা না হয়। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক, সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না। সার্জিস আলমের এই পোস্টের ঘণ্টাখানেক পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই সংক্ষিপ্ত পোস্টটি দিয়েছেন। পোস্টে তিনি শুধু 4টি বিষয় উল্লেখ করেছেন। এগুলো হলো জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, স্থানীয় সরকারের নির্বাচন ও গণপরিষদ নির্বাচন। ভিউয়ার্স, এইটা ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর থেকে সংবাদটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম। ভিউয়ার্স, নির্বাচনের দিনক্ষণ যদিও এখনও ঘোষণা করা হয়নি, তবে তার পারিপার্শ্বিক সব ব্যবস্থাগুলো সরকার সুন্দরভাবে এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ করে অন্তর্বর্তী সরকার একটি সুন্দর ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকারের নির্বাচনগুলো আগে করার জন্য দাবি উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সাধারণ মানুষ সব সময় এই বিষয়টা উচ্চস্বরে বলছেন যে স্থানীয় সরকারের নির্বাচনটা সরকার আগে দিক, তাতে সেবাবঞ্চিত মানুষ সেবা পাবে। ভিউয়ার্স, রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার প্রস্তাব এবং সংস্কার করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যে প্রস্তুতি, তা শুরু হয়েছে অনেক দিন আগের থেকে এবং সেই প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। ভিউয়ার্স, নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছে, সেই পর্যায়টিও এখন শেষ পর্যায়ে রয়েছে। দলগুলোর সাথে আলোচনা চলছে এবং আমরা যতদূর জানি যে সব দল এক হয়েই একমতে উপনীত হবেন এবং সেটা স্বাক্ষর করবেন জুলাই সনদে এবং তার পরপরই নির্বাচনের ডেট ঘোষণা হবে। আমরা যতদূর জানি সম্ভবত সেটা জুলাই মাসেই, জুলাই ঘোষণা হওয়ার পরে আমরা নির্বাচনের তফসিল একে একে পেয়ে যাব, রোডম্যাপও পেয়ে যাব নির্বাচনের। সেই কারণে ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি চলছে। সরকার খুব সুন্দরভাবে জনপ্রতিনিধিদের, যোগ্য জনপ্রতিনিধিদের তুলে আনার জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করছেন এবং আমরা সেক্ষেত্রে আশাবাদী খুব দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং সেটা স্থানীয় সরকারের নির্বাচনটি সবার আগে হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের নির্বাচনের যে সিস্টেম, যেটা সংস্কার কমিশন করেছে, সেই সিস্টেমেই নির্বাচন ব্যবস্থা চালু হবে। ভিউয়ার্স, আপনারা যারা নির্বাচন করতে ইচ্ছুক, যারা এই চ্যানেলটিকে ফলো করেন এবং যারা নতুন আসছেন, সবাইকে অনুরোধ করব যে আপনারা নিয়মিত চ্যানেলটির সাথে থাকবেন। আমরা সবসময় নির্বাচন সংক্রান্ত, বিশেষ করে ইউনিয়ন পরিষদ এবং জাতীয় নির্বাচনের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি। আমাদের উৎসাহিত করবেন এবং নিউজটিকে ভালো লাগলে শেয়ার করে দেবেন।
অন্যকে দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সবার প্রতি রইল আমাদের আন্তরিক মোবারকবাদ। ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে।